আজকে আমি বানাবো সুজি দিয়ে দুধ পুলি পিঠা। তার জন্যে আগে আমি নারকেলটাকে রেডি করে নিছি। চিনি আর নারকেল আর একটু তেজপাতা দিয়ে আমি এটাকে রান্না করে নিছি। এবার আমি সুজিটাকেও একটু পানি দিয়ে রান্না করে নিছি। একটু তেল আর একটু পানি দিয়ে শক্ত করে নিছি, রান্না করে সিদ্ধ করে। এখন এই সুজিটাকে আমি গোল গোল করে নিয়ে আমি ওর ভিতরে নারকেলের পুরটা দিয়ে সুন্দর করে গোল গোল করে চ্যাপ্টা করে বানাই নিব। আমি একটু ঘি নিলাম, ঘি দিয়ে এটাকে মেখে নিলাম, নিয়ে এবার ছোট ছোট করে গোল করে ওর ভিতরে আমি পুরটাকে দিয়ে ভালো করে সিল করে রেখে দিব, মুখটাকে বন্ধ করে দেব। দেখেন আমি কিভাবে ওটাকে পুরটা ভরি। ভালো করে গোল করে মুখটা আটকে দিতে হবে, নারকেলের পুরটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে একটা হাতের তালুর মধ্যে দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। হ্যাঁ, চ্যাপ্টা করে নিয়ে সুজি তো যেমন খুশি তেমন নেওয়া যায়। এবার আমি এগুলাকে সব বানাই নিছি, নিয়ে এবার তেলের মধ্যে এগুলো আমি বানাই নিছি। এবার দুধ ফুটাতে দিলাম। দুধ ফোটানোর সময় আমি চিনি দিচ্ছি, এলাচ 2-3টা এলাচ দিচ্ছি, 1 চিমটি লবণ আর একটু গুড় দিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। এবার আমি ভেজে নিচ্ছি পিঠাগুলাকে, ডুবা তেলে ভেজে নিচ্ছি। দুই পিঠ হালকা হালকা ব্রাউন করে, বেশি ভাজা যাবে না, তাহলে পিঠাটা ভিজবে না, শক্ত থাকবে। হালকা করে একটু ভেজে নিলাম পিঠাটাকে, হালকা হালকা। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে, 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দুধে দিলাম, দুধটা একটু গাঢ় হওয়ার জন্যে। এখন দুধটা আমার ফুটে গেছে, হয়ে গেছে দুধটা। এবার আমি পিঠাগুলাকে ভেজে সব দুধের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি 4-5 ঘন্টা রেখে দেব ঢেকে। তাতে আমার পিঠাগুলা নরম হয়ে যাবে, পিঠার মধ্যে সমস্ত দুধ চলে যাবে। পিঠাগুলার মধ্যে গরম দুধে আমি পিঠাগুলা দিয়ে দিলাম সব। দিয়ে আমি 4-5 ঘন্টা মিনিমাম ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে ওইটা আমার হয়ে যাবে। এবার আমি বেড়ে দেখালাম, পিঠাটা অনেক সফট হয়ে গেছে। অনেক সফট হয়েছে পিঠাটা, খেতেও সেরকমের টেস্ট।